পাকা আমের আমসত্ত্বটা কত সুন্দর উঠে আসছে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না এটা দোকান থেকে কেনা আমসত্ত্ব না বাড়িতে বানানো আমসত্ত্ব। একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব হয়েছে। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমসত্ত্বটা বানানোর জন্য সর্বপ্রথম 1.5 কেজি পাকা আম নিয়েছি। আর এই আমসত্ত্বটা বানানোর জন্য চেষ্টা করবেন ভালো ফ্রেশ আম নিতে, এতে করে আমসত্ত্বটা বছর জুড়ে সংরক্ষণে কোনো প্রকার অসুবিধা হবে না। আমগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, দেন আমের পাল্পগুলোকে বার করে নেব। আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে আমের এই পাল্প বার করেন তাহলে অবশ্যই করে ছেঁকে নেবেন। আমি এখানে মিক্সিতে পাল্পটাকে পেস্ট করব, ফলে আমের পিউরিটা ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের পেস্টটি কত সুন্দরভাবে রেডি হয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা দিয়ে দেব। এইবার আমি ভালো করে পিউরিটাকে একটু নাড়িয়ে নেব। দেব সামান্য পরিমাণে লবণ, কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চিনিটাকে অ্যাড করবেন। কতটা মিষ্টি আপনি চাইছেন আমসত্ত্বটা বানাতে সেই অনুপাতে দেওয়ার চেষ্টা করবেন। এইবার আমের পিউরির সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে ক্রমাগত নেড়ে যাব, না হলে পিউরিটা নিচে লেগে যেতে পারে, ফলে আমসত্ত্বের টেস্টটা নষ্ট হতে পারে। নেড়েই কিন্তু মিশ্রণটিকে ঘন করতে হবে। যতই নাড়াচাড়া হচ্ছে ততই কিন্তু মিশ্রণটির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একটু ঘন হয়। আমসত্ত্বের জন্য মিশ্রণটি রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটি খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি। এইভাবে উপর থেকে ধরলে কিন্তু গড়িয়ে পড়ছে, তবে কিন্তু সব গড়িয়ে পড়ছে না, খুন্তিতে কিন্তু মোটা হয়ে লেগেও আছে। তো এইবার ফ্লেমটিকে করে নেব। আমি এখানে দুটো থালার মধ্যে শুকিয়ে নেব। একটু তেল দিয়ে থালার মধ্যে মাখিয়ে নেব এবং আমের মিশ্রণটিকে থালার মধ্যে ঢেলে দেব। তবে এই মিশ্রণটা গরম অবস্থাতেই ঢালতে হবে। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। তবে আপনারা আপনাদের পছন্দের লেয়ার করে আমসত্ত্বটাকে বানাতে পারেন। এবং থালাটাকে একটু ট্যাপ করে দেব। দুদিন রোদে দেওয়ার পর দেখাচ্ছি আমসত্ত্বটা কত সুন্দর শুকিয়েছে। আমসত্ত্বটা যত শুকাবে ততই থালা থেকে ছেড়ে আসবে। আমসত্ত্বটা পুরো থালা থেকে তুলে নিচ্ছি। পাকা আমের আমসত্ত্বটা কত সুন্দর উঠে আসছে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না এটা দোকানের আমসত্ত্ব না বাড়িতে বানানো। এবার আমসত্ত্বগুলোকে একটু টুকরো করে ছোট ছোট করে দেখাচ্ছি কতটা পারফেক্ট পাকা আমের আমসত্ত্ব রেডি হয়েছে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।